ইরান সহ পুরো মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ২০২৭ সাল পর্যন্ত চলতে থাকলে বিশ্বের অনেক দেশ মন্দার মুখে চলে যেতে পারে, প্রবৃদ্ধি নামতে পারে ২%। এমন পূর্বাভাস দিয়েছে অর্থনৈতিক উন্নয়ন ও সহযোগী সংস্থা OECD। সংস্থাটি বলছে, জ্বালানি সংকট আর তেলের দাম বাড়ায় উদীয়মান অর্থনীতির দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। প্রতিবেদন বলছে, জ্বালানি আমদানিতে নির্ভরশীল থাকায় এই ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশও। ইরানে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ সামরিক অভিযান দিয়ে গেল ফেব্রুয়ারিতে পুরোদমে শুরু হয় মধ্যপ্রাচ্য সংঘাত। এখনও যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে শিগগিরই যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা না থাকায় বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা এখন চরমে। এর মধ্যে বিভিন্ন অর্থনৈতিক সংস্থার পূর্বাভাস নেতিবাচক। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংক, বিশ্ব বাণিজ্য সংস্থার পর এবার অর্থনৈতিক উন্নয়ন ও সহযোগী সংস্থা OECD বলছে, মধ্যপ্রাচ্য সংঘাত আগামী বছর নাগাদ চলতে থাকলে প্রবৃদ্ধি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। মন্দার মুখে পড়তে পারে বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলো। প্রবৃদ্ধি ২০২৫ সালে ৩.৪ থেকে ২০২৬ সালে নামতে পারে ২.৮%। ২০২৭ সালে যা উঠতে পারে ৩.১%। জ্বালানি তেল, গ্যাস সংকট, সার সংকট চাপে ফেলবে নীতি নির্ধারকদের। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ালে মন্দার মুখে পড়ার শঙ্কা রয়েছে দেশগুলোর। OECDর প্রধান অর্থনীতিবিদ স্টেফানোস স্কারপেত্তা বলেন, ইরান সংঘাত বিশ্ব অর্থনীতির স্বাভাবিকতায় পরিবর্তন আনছে, যার সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়ছে উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোতে, যে দেশগুলো জ্বালানি আমদানি নির্ভর। ভারত, পাকিস্তানের পাশাপাশি নেতিবাচক প্রভাবের ঝুঁকিতে আছে বাংলাদেশও। OECD বলছে, মধ্যপ্রাচ্য সংঘাত চলতে থাকলে এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে। এদিকে G20 সদস্য দেশগুলোর কর্পোরেট ঋণ ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে এসে ঠেকেছে $৯০ ট্রিলিয়ন। সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক ঋণ আরও বাড়ার শঙ্কা করা হচ্ছে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।